হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6:10। তো ঘুম থেকে উঠে পড়েছি, চলো এবার বিছনা গুটানো যায়। আর আমার ঘরের অবস্থাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখো আর বলো কি অবস্থা। আউ গাইস লাগলো, দেখো এখানে কালকে আমাদের ওই ধান ভাঙাচ্ছে, তো বস্তা লাগবে। যত বস্তা ছিল এইখান থেকে বস্তা বের করে দিয়ে গেছি, এই গামলাগুলো ছিল এগুলো থেকে বস্তা বের করে দিয়েছি। আমার ঘরের অবস্থাটা দেখো, আর ভাবছি কি এই লেপ দুটো পেতে ফেলবো আমার বিছনার মধ্যে। তো গাইস দেখতে থাকো আর আমার সাথে থাকো। ঘরের অবস্থা দেখো, এই দেখো গাইস কি অবস্থা, এগুলো সব ইঁদুরে কেটেছে, ইঁদুরে। কি করা যাবে, ইঁদুরে ফিদুরে কাটলে? ইঁদুরদেরই ঘর, ওদের ঘরে আমি থাকি, ইঁদুর আমাকে থাকতে দিয়েছে। তো দেখতে থাকো গাইস আর সাথে থাকো। তুঝকো পুকারু, এই লাইটগুলো আজকে একটু ছাদে সেট করব। যতই হোক মহালয়া চলে এসেছে কি, মহালয়া পার হয়ে গেছে, দুর্গাপুজো আসছে, আজকে চতুর্থী। তো দেখতে থাকো। তো গাইস চলো, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনাও গোটানো হয়ে গেছে, এবার যাওয়া যাক রান্না করার দিকে। আর আমাকে এখন রান্না করতেই হবে সকাল সকাল, কেননা মুনিশ আছে মাঠে, ধান ভাঙাচ্ছে আমাদের। আর শুধু বিছনাটা গুটিয়েছি, এখনো ঘরের তোমার এগুলো গোছানো বাকি আছে, এগুলো গোছানোর বাকি আছে। আর আমাদের পুজোর কেনাকাটা, কী কী কেনাকাটা করেছি অবশ্যই দেখাবো। আর এগুলো পরে গোছাবো, চলো আগে রান্নার দিকে যাওয়া যাক। আর ঠাম্মাকে প্রথমত জিজ্ঞাসা করে আসি যে কী কী রান্না করব। চলো যাওয়া যাক। তো চলো গাইস রান্নাটা সেরে ফেলি। আর দেখতেই পাচ্ছ আমি রান্না করতে চলে এসেছি, ঠাম্মাকে জিজ্ঞাসা করে আসলাম কি কি রান্না করব। ঠাম্মা বললো কালকের মাছ আছে, তাহলে মাছের দিয়ে আলু দিয়ে ঝোল কর আর কটা আলু ভাজ। তো ঘরে এই মুহূর্তে কোনো সবজি ছিল না, তার জন্য এই দুটো তরকারি রাঁধতে হলো। আর এই যে দেখো দেখতে দেখতে আমার ভাতটাও ফুটে এসছে প্রায়। আর বেশিক্ষণ সময় লাগবে না, এখন প্রায় তোমার 7:30 পৌনে 8টা বাজে। তো এর মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে, 9টার মধ্যে ভাত দিতে হবে ওদেরকে, সেই কারণেই আরও তাড়াহুড়ো করে রান্না করা। আর এই যে ভাতটা ফুটে গেছে, ভাত হয়ে গেছে, তারপর তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে, আলু ভাজার জন্য আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি, যে হট করে মাছের ঝোলটা নামিয়ে আমি বসিয়ে দিতে পারি সেই কারণে। আর এইদিকে বাড়িতে কেউই ছিল না, আমি একাই রান্নাবান্না করছিলাম।
তারপরে এই যে দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আর ওইদিকে আলু তো কেটে রেখে দিয়েছি, আলুটাও দিয়ে দেবো। আলু টালু আলু ভাজা হয়ে গেছে। এবার চলো রান্না হয়ে যেত বাস্তব জীবনে, তাহলে কতটাই না সহজ হয়ে যেত। তারপর এই যে দেখো সব গুটিয়ে গাটিয়ে রেখে দিচ্ছি, ঢেকে রেখে দিচ্ছি। আর চলো বাসনগুলো গোটানো হয়ে গেছে, এবার এখানটায় নিচটায় খুঁটিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিই। আর আমি বস্তা পেতেই সবসময় রান্না বান্না করি, কারণ বস্তা পেতে না রান্না করলে না ওই প্রচণ্ড বালি ঘর ঘর হয়ে যায়, সেই কারণে বস্তা পেতে রান্না করি। আর পায়ে বালি থাকলে না কিচকিচ করে অসহ্য লাগে, তার জন্য আরও তাড়াতাড়ি করে মানে বস্তাটা পেতে নিই, আগে বস্তা পেতে তারপরে রান্না বান্না করি। এখন গুটিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই হাঁড়ি টাড়ি যা ছিল সব মেজে নেবো, কারণ আজকে তো সারাদিনের রান্নাটা একবারে হয়ে গেল। আবার রাতে কটা গরম গরম ভাত রান্না করব, তরকারি করব। তো এখন দিনের বেলাটা সকালে আর দুপুরেরটা হয়ে গেল। আর এই যে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বলে সবাই রান্না করে আগে উনুন পরিষ্কার করতে হয়, নাহলে উনুন দেবতা রেগে যায়। তার জন্য আগে উনুনটা পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর যত নোংরা জ্বালানি ছিল সেগুলো উনুনেই ঢুকিয়ে দিলাম। এখন চলো বাসন টাসনগুলো মেজে নেওয়া যাক, কলের পাড়ে যাওয়া যাক। তো এই দেখো কলের পাড়ে এসেছি, আর আমার ক্যামেরাটা যে এখানে এরকম হয়ে গেছে, যে ক্যামেরাটা করে দিচ্ছিলো তার কি চোখে একটুকু লাগছিল না, আমি শুধু সেটাই ভাবছিলাম। ভাই করে দিয়েছে শুভ। তো এই যে এমন অবস্থা, কি আর বলবো, একটু ঠিক করলেই ঠিক হয়ে যেত। তারপরে এই যে বাসন টাসন মেজে নিয়ে এই যে দেখো সব ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর তারপর সময় ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। পয়সাটা পকেটে ছিল, ঘামে ভিজে গেছে, 50 টাকা। এখন রোদে দিয়েছি, শুকিয়ে গেছে। পুরনো 50 টাকার নোট, ছেঁড়া। কিছুই হবে না। সকালের খাবার নিয়ে বসে পড়েছি গাইস। স্নান করে এখনো মাথা বাঁচাইনি, শুধু সিঁদুরটা পরে এসেছি। আজকে সকালের মেনু হচ্ছে মাছের ঝোল আর আলু ভাজা। তারপর বিকেলবেলা চলে গেছিলাম টেলারের বাড়িতে, আমার কতগুলো ব্লাউজ আছে ওগুলো সেলাই করতে, মানে বানাতে দিতে গেছিলাম। আর শাড়ি দিয়ে এসেছি পাড় লাগিয়ে দেওয়ার জন্য। তো ওখানে গিয়ে ঠাম্মা বলছি কাকিও ব্লাউজ চুজ করছিল, উনিও বানাবে সেই কারণে। তারপর ওখান থেকে বাড়ি এসে লাইটিং ফাইটিং ঠিক করে চলে গেছিলাম মার্কেটে। দেখতে থাকো। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাদের লাইট গুলোই কালার বদলে, কালার চেঞ্জ হয়। তোমাদের লাইট গুলো লাগিয়ে দেবে টিনের উপর। হ্যাঁ চল ওকে লাগাই। দেখো ভাই লাইট লাগাচ্ছে ওই ওপরে। ভাই তোরে ভূতের মতন লাগে। আমরা এখন যাবো একটু হিসি বাজারে কেনাকাটা করতে। তোমাদের সবাইকে আপডেট দেবো আমরা কি কেনাকাটা করছি। বেশি না, 10 টাকা নিয়ে যাবো, ফুচকা খেয়ে চলে আসবো। সবাই দেখতে দর্শন, সবাই দর্শক। তোর মাই সেল করে আসে, লোকের ইয়ে বাড়ায় দেয়। মাথাটা তো কেটে গেছে। অনেক ঝুলে গেছে এটা।
এ অনেকটা তার বাড়ছে রে ভাই, অনেকটা তার বাড়ছে। এটা নিচে ঠেকে গেছে ওই সানসেটটার মধ্যে। দেখ এখানে দুটো ইয়ে হবে কিন্তু রাখার জায়গা নেই। কি নিবি কি নিবি? ইট আছে কেন তুমি এত উপরে ক্যাচ ধরতে পারবি? ছোট ছোট আছে। এই দেখ ভয় লাগতেছে। কোথায়? ছাদে গেছে? ছাদে আর লাগবে? হাত ঢেলে তোর মাথায় লাগতো ইটটা। অনেকটা বেরোছে, আমি করতেছি না হেব্বি লাগে। এবার সুন্দর গোছানো হয়েছে। না 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 আটটু নামবে, আটটু নামবে। বাস 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 বাস। আরেকটা দাও এখান দিয়ে আস্তে হাত দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এ নে 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 নে। আর উঠবেও না নামবেও না তো? না 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 একদম পারফেক্ট। মজার না ওই দেখো এটা ভালো লাগছে আমার। এটা ওই থ্রি পিসটা। এই দোকানগুলো নতুন, অনেক কটা দোকান বলছে। টিপটা আর তো আর করা লাগে নিচে।